বলছে আন্দোলন করার পর কি কলকাতা পুলিশের এক্সাম এপ্রিল মে মাসের মধ্যে হবে? দারুণ প্রশ্ন। যে এই যে আন্দোলন করব বা জমায়েত করব, এখানে কি রেজাল্ট পজিটিভ হবেই হবে? তো আমি এটাকে এইভাবে দেখি, কি বলবো, হ্যাঁ, তোমাদের হয়তো মনে আছে 1925 সাল কাকোরি ট্রেন অ্যাকশন হয়েছিল। কাকোরি ট্রেন অ্যাকশন 1925 ভারতীয় বিপ্লবীরা করেছিল। আচ্ছা, ভগৎ সিং পার্লামেন্টে গিয়ে দিল্লিতে ওখানে একটা বিস্ফোট করেছিল, আন্দোলন করেছিল জানি। কিন্তু ওই যে কাকোরি ট্রেন অ্যাকশন হলো বা মাস্টারদা সূর্য সেন অস্ত্রাগার লুণ্ঠন করলো, তো ওতে তো দেশ স্বাধীন হয়ে যায়নি, কিন্তু দেশ স্বাধীনের পথটা তৈরি হয়েছে ওখান থেকেই। বুঝতে পারলে? ওর হয়তো ডাইরেক্ট রেজাল্ট সঙ্গে সঙ্গে পাওয়া যায়নি, কিন্তু দূর কদমে পাওয়া গেছে। তো ধরে নাও এটা একটা পার্ট অফ অ্যাকশন। এতক্ষণ কি হচ্ছিল বলতো? এতক্ষণ ওবিসি মামলা নিয়ে চলছিল, ঝুলছিল, ঠিক আছে, তোমরাও ডিপ্রেশন যাচ্ছিলে। এবারে এত লক্ষ লক্ষ অ্যাসপিরেন্ট বা স্টুডেন্ট আছে, এরা যদি ছেড়ে দেয় প্রিপারেশন পুলিশের, তো কাদের ক্ষতি? অ্যাসপিরেন্টের ক্ষতি না লাভ, ওটা একটা ডিবেটেবল জিনিস, আলাদা ব্যাপার। কিন্তু ক্ষতি আমাদের মতো টিচার, আমাদের মতো কোচিং সেন্টার বালা, ইউটিউব ইউটিউব টিচার, এদেরই ক্ষতি হতো না? ক্ষতি হচ্ছিল না? কারণ তোমাদের মনোবল ভাঙলে টিচারদের ক্ষতি হয়ে যায়। বুঝতে পারছো বাকি আর কি বলবো? তো আমাদের মতো টিচারের একটাই কাজ ছিল তোমাদেরকে একটু মোটিভেশন দিয়ে, ড্রাগ দিয়ে রাখা। বাট এবার একটু অ্যাকশন হচ্ছে, এতক্ষণ টেম্পোরারি সলিউশন হচ্ছিল, সেই মোটিভেশন হচ্ছিল শুধু ফালতু বকবাস। এবার একটু প্র্যাকটিক্যাল কাজে নেমেছে স্টুডেন্ট টিচার সবাই মিলে। ওই জন্য সবাই সহযোগিতা করো। কি হবে না হবে এটা আমরা জানি না, বাট আমরা চেষ্টা করতে পারি, এটা একটা ভালো অ্যাকশন হতে পারে।